আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আবার একটি ভিডিও নিয়ে আসলাম একটি ইউনিক টি-শার্ট ডিজাইন। আপনারা একটি ইউনিক টি-শার্ট ডিজাইন কিভাবে করবেন আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমরা যে টি-শার্টটি ডিজাইন করব, আমরা আজকে যে টি-শার্টটি ডিজাইন করব সেইটা হচ্ছে মিউজিক। এই টি-শার্টটি আমরা ডিজাইন করব। কিভাবে এরকম একটি ইউনিক টি-শার্ট ডিজাইন করা যায় ফটোপিয়া মাধ্যমে অনলাইন সফটওয়্যার। চলুন সরাসরি আমরা চলে যাব এখন ফটোপিয়াতে। বেশি কথা বলবো না, যত বেশি কথা বলবো তত ভিডিওটা লং হয়ে যাবে। আমরা এখান থেকে ফটোপিয়াতে চলে যাব। আবারও আমরা নিয়ে নিব নিউ প্রজেক্ট, এখান থেকে প্রিন্ট, এখান থেকে A4, এখান থেকে আপনারা প্রজেক্টের নাম দিবেন, ডিভিটা একটু বাইরে দিবেন যদি আপনারা যদি ফোন থেকে করেন কোনটা যদি ভালো একটু হয়। আর এখান থেকে অবশ্যই ইঞ্চিতে নিয়ে নেবেন। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট আমরা এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আমরা এইটার কালার দিয়ে দেবো ব্ল্যাক। হ্যাঁ, আমরা যেহেতু ডিজাইন করব মিউজিক, আমরা এখান থেকে টেক্সট নিয়ে নিব, এখান থেকে আমি অ্যাড করব। তার আগে আমি কালারটা একটু চেঞ্জ করে দিব, হ্যাঁ, যাতে আমার বুঝতে একটু সুবিধা হয়। আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এখানে দিব এম। আমি এমটা আগে লিখে নিব। ওকে, এখান থেকে কন্ট্রোল টি সিলেক্ট করে দিব, দিয়ে একটু জুম করে নিব, জুম করে নিচ্ছি একটু, এইরকম একটু জুম করে নিব। দেন এটাকে আমি মাঝ বরাবর রাখবো। আমি এটাকে আমি মিডল পয়েন্টে রাখতেছি। এইটা এটাকে আমি দেখি একটু সরাই নিব। আমি এটাকে কপি করব। কপি করার জন্য অল্টার বাটন প্রেস করে এইভাবে ড্রাগ করবেন। এইভাবে ড্রাগ করলে এটা কপি হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমি লিখে দিব মিউজিক, SIC, বাকি অংশটা লিখে দিব এখানে। ওকে, এখান থেকে আমি একটু এদিকে সাইজ করে নিচ্ছি, এই পাশে দিয়ে দিচ্ছি। দেন ওকে, আমি এটার কালার চেঞ্জ করব, তার জন্য লেয়ারের উপর ডাবল প্রেস, এখান থেকে কালার ওভারলয়, এখান থেকে কালার, এখান থেকে আমি অরেঞ্জ টাইপের কালার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো অরেঞ্জ আমি এই টাইপের কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এই লেয়ারটির উপর ক্লিক করব, এখান থেকে আমি কালার দিয়ে দিব হোয়াইট দিয়ে দিব। আর আমি ফন্ট কোথায় পেলাম, ফন্ট কিভাবে ডাউনলোড করলাম, আপনারা চাইলে আমি একটা ভিডিও দিব এই বিষয়ে, দেখাচ্ছি আমি যে ফন্টটি ইউজ করছি। এইটা হচ্ছে 28 ডাস লেটার। এই ফন্টটা আপনারা কোথায় পাবেন, কোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, দা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে এই ফন্টটা পেয়ে যাবেন। ওখানে সার্চ করে লিখবেন 28 ইয়ার্স লেটার, এটা লিখলে ওই ফন্টটা পেয়ে যাবেন, সমস্যা নেই। আমরা এখান থেকে আমরা দেখি আমাদের আর কি সে টি-শার্ট ডিজাইনটিতে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এখন এই মিউজিক হেডফোনের মতন আইকনটা, এটাকে আমরা অ্যাড করব। হ্যাঁ, এটাকে অ্যাড করব। এখান থেকে আমি ফাইলে চলে যাচ্ছি, এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এই তো আমি হোয়াটসঅ্যাপ থেকে নিছিলাম, তো এটা ঠিক আছে। আমরা এখান থেকে নিব ম্যাজিক টুলস, এটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তার জন্য আমরা এখান থেকে ডিলিট বাটনে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি ডিলিটে ক্লিক করতেছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমি এখন ডিসিলেট করব, কন্ট্রোল ডিসিলেট, এটা আমার ডিসিলেট হয়ে গেছে। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে দিব, কন্ট্রোল টি সিলেকশন করে দিব, রোটেট করে নিচ্ছি, দেখি আমার রোটেটটা কি সমান অনুপাতে হয়েছে। হ্যাঁ, সমান অনুপাতে হয়েছে, এই দেখেন এখান থেকে দেখা যাচ্ছে সমান অনুপাতে হয়েছে। এটাকে আমরা একটু জুম আউট করে নিব। হ্যাঁ, আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। আমি এটার কালারটা দিব ইয়েলো টাইপের, এই জন্য আমি এখান থেকে এই তো ইয়েলো এখানে ক্লিক করবো। হ্যাঁ, এখানটায় যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার এই কালারটা কপি কারেকশন হয়ে গেছে। এখানে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে দেখলাম না তারের মতন কিছু, এই তো দেখেন তারের মতন কিছু, এইটা কিভাবে অ্যাড করা যায় এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা পেন তুলে আসবো, এই তো দেখেন পেন তুল, এটা নিয়ে নিব। এখান থেকে একটু আমরা সাইজটা বড় করে নিব। হ্যাঁ, এই তো আমাদের সাইজটা হয়েছে, আর একটু ছোট রাখবো, হয়েছে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে, এই তো দেখেন আপনারা সাইজটা একটু করে নিবেন। হ্যাঁ, এই তো আমরা এখান থেকে একটি লেয়ার নিয়ে নিব। হ্যাঁ, আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব, এখান থেকে কালার এন্ড অভাইলি। ওকে, আমি এই তো দেখেন এখান থেকে ধরে আমি এইভাবে এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখান থেকে ধরবো আমি, দেখেন কিভাবে, না আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওইভাবে দেখাচ্ছি না, আপনারা একটু ভালোভাবে কাজটি করে নেবেন। হ্যাঁ, যাতে আপনাদের কাজটি সুন্দর হয়, নিখুঁতভাবে একটু সময় নিয়ে কাজ করবেন। আমি এখান থেকে এই লেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে আমি শিফট প্রেস করে এই লেয়ারে ক্লিক করব, এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করব, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। আমরা একটি নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি, দেন ওকে, যা আছে তাই। আমি এখান থেকে একটি টি-শার্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওপেন অ্যান্ড প্লেস, এখান থেকে আমার হচ্ছে টি-শার্ট, আমি তো এই ব্ল্যাক টি-শার্টটা নিয়ে নিচ্ছি, এটাকে ড্রাগ করে উপরে ছেড়ে দিচ্ছি। এটা আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব, এই জন্য আমি এখানে ক্লিক করব ডিলিট। আচ্ছা
সমস্যা কি? ডিলিট হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়েছে। ঠিক আছে, আমি এই তো এই লেয়ারটি আছে না, আমরা যেটা ডিজাইন করলাম আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি, আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, কপি লেয়ারটি এই তো এখানে ড্রাগ করে ছেড়ে দিব। দেখেন আমার এখানে লেয়ারটি কিন্তু নিচে চলে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, আমি এটাকে কন্ট্রোল টি সিলেক্ট করে দিচ্ছি। এই বাবা, এই তো দেখেন কন্ট্রোল টি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনারা একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, কেমন আর হয়েছে অলরেডি। আমি এটার অপাসিটিটা কমাই দিচ্ছি একটু, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। কেমন, আমি 77 রাখতেছি। আচ্ছা, আর একটু অপাসিটি দিয়ে দিব আমি, এটার তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা এই টি শার্টটি কিভাবে সেভ করবেন আমি দেখাই দিচ্ছি। এই তো ফাইল, এখান থেকে পিএইচডি মোডে সেভ করতে পারেন, আর প্রজেক্টের নাম দিয়ে দিবেন। আমি পিএইচডি মোডে সেভ করব না, আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি। আমি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে যাবেন, পিএনজি জিপিজি আপনাদের ইচ্ছা। যদি প্রিন্ট করেন তাহলে পিএনজিতে সেভ করবেন, আর যদি আপনারা কাউকে দেখান ডিজাইনটি দেখাবেন, মকআপ টি শার্টের উপর ডিজাইনটি দেখাবেন দিবেন, তাতে জিপিজি করে দিবেন। এখান থেকে নিউ প্রজেক্ট, এই যে এখান থেকে সেভ অ্যাজ, আমার সেভ করা আছে যেহেতু আমি আর সেভ করতেছি না। হ্যাঁ, এখন বলেন তো ফটোশপ দিয়ে কি শুধু ডিজাইন করা যায় এইরকম? ফটো পিয়া দিয়ে কি ডিজাইন করা সম্ভব না? আপনারাই বলেন। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নিত্য নতুন আপনাদের মাঝে এইরকম ইউনিক ডিজাইন তুলে ধরবো। আর বেসিক্যালি কথা হচ্ছে কি, আমি নিজে যা শিখবো বা যা শিখতেছি আমি আপনাদেরকে তাই শিখাবো। হ্যাঁ, আমিও 6 মাস যাবত ফ্রিল্যান্সিং জগতে চলে যাচ্ছি। আমি আমার কোর্সে যা যা শিখবো, আমাকে যা যা ভাবে গাইডলাইন দেওয়া হবে, আমিও আপনাদেরকে সেইভাবেই কন্টেন্ট গুলো উপহার দিব ইনশাআল্লাহ।